নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে শুরু হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বহুল আলোচিত আইনি প্রক্রিয়া। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মাদুরোর প্রথম আদালত হাজিরার বিষয়টি তদারকি করবেন ৯২ বছর বয়সী প্রবীণ ফেডারেল বিচারক আলভিন কে হেলারস্টাইন। ১৯৯৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমলে মনোনীত এই বিচারক তার দীর্ঘ ক্যারিয়ারে অত্যন্ত সংবেদনশীল সব মামলা পরিচালনার জন্য সুপরিচিত। বিশেষ করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব আইনি লড়াইয়ের বিচারিক কার্যক্রমে তিনি নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে বিচারক হেলারস্টাইন তার বিভিন্ন চাঞ্চল্যকর রায়ের কারণে আন্তর্জাতিক মহলে আবারও আলোচনায় আসেন। গত গ্রীষ্মে ভেনেজুয়েলার সাবেক জেনারেল এবং গোয়েন্দা প্রধান হুগো কারভাহাল বারিয়স মাদক ও সন্ত্রাসবাদের অভিযোগে হেলারস্টাইনের আদালতেই নিজের দোষ স্বীকার করেছিলেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ বন্ধ রাখার অর্থ প্রদান সংক্রান্ত ফৌজদারি মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের আবেদন নাকচ করে দিয়েও তিনি খবরের শিরোনাম হয়েছিলেন। সেই সময় হেলারস্টাইন স্পষ্ট জানিয়েছিলেন, মাইকেল কোহেনকে দেওয়া ট্রাম্পের সেই অর্থ পরিশোধ কোনোভাবেই তার দাপ্তরিক কাজের অংশ ছিল না। বিচারক হেলারস্টাইনের কঠোর অবস্থান গত বসন্তেও প্রকাশ পায়। তিনি ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলাবাসীদের গণহারে দেশত্যাগে বাধ্য করার প্রক্রিয়ায় বাধা দেন। এলিয়েন এনিমিজ অ্যাক্ট ব্যবহার করে ভেনেজুয়েলাবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি বলেছিলেন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া কাউকে ভিনদেশী বলে কারাগারে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। এখন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের এই ব্লকবাস্টার মামলার রায়ে প্রবীণ এই বিচারক কী ভূমিকা রাখেন, সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। সিটিসি নিউজ, কানাডা।